তো আজকে শুরু করতে চাই প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এত তাড়াতাড়ি আসার জন্য। আমি জানি আপনাদের অনেকের কাছেই শনিবারের এই সময়টা প্রায় ফজরের ওয়াক্ত। আমি বুঝি এরকম ত্যাগ স্বীকার করা কঠিন। এখানে ইনশাআল্লাহ যেই সময় আপনারা কাটাবেন তার জন্য আমি আনন্দিত। আশা করছি আমাদের আজকের সময়টা তাড়াতাড়ি কেটে যাবে, আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। আমি নিজে এখানে আসার সুযোগ পেয়ে খুবই খুশি। আপনাদের হয়তো এই অসাধারণ সূরা থেকে কিছু না কিছু শেখাতে পারবো। আমার আসলে প্রস্তুতি আগেই হয়ে গিয়েছিল, কিন্তু পরে ভাবলাম আবার প্রস্তুতি নেওয়া দরকার। তাই আজ সকালেই 10:30টার দিকে প্রস্তুতি শেষ হলো। তো গত রাতে আমি বলতে গেলে ঘুমোতেই পারিনি উত্তেজনার কারণে। সূরা ইয়াসিন নিয়ে আমি আসলেই এত উত্তেজিত যে যত দূর সম্ভব করতে চেয়েছি। যদিও আমার সর্বোচ্চ প্রচেষ্টাও কোরআনের অসীম প্রজ্ঞার কাছাকাছিও যেতে পারবে না। তো আজকে শুরু করতে যাচ্ছি আজকের প্রোগ্রামের ছোট একটা পরিচিতি দেবার মাধ্যমে। শুধু আজকের সময়সূচি বা বিরতি এগুলো না, বরং আমরা আসলে কি করব আর কিভাবে আমি এই সূরার অধ্যয়ন করেছি সেই বিষয়। তো আমি যখন আমার সহকারী ও গবেষকদের নিয়ে কোনো সূরা গভীরভাবে অধ্যয়ন করি, আমরা যত পারি তাফসির দেখার চেষ্টা করি, বিভিন্ন মুফাসসিরদের মতামত দেখা, বিভিন্ন ভাষাগত উৎস দেখি, অভিধান ইত্যাদি দেখি। এই সব কিছু আমরা একত্র করে প্রত্যেক আয়াতের নিচে বিশাল নোট তৈরি করি। তখন দেখা যায় যে প্রত্যেক আয়াতের নিচেই প্রচুর প্রচুর তথ্য জমা হয়ে যায়। ইমাম ইবনে কাসির কি বলেছেন, ইমাম কুরতুবী কি বলেছেন রাহিমাহুল্লাহ, ইবনে আশুর কি বলেছেন, রাজি কি বলেছেন, লিসানুল আরব কি বলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখুন, এক আয়াতের নিচে প্রায় 20 পৃষ্ঠার নোট। এরপর এর সবগুলো পড়ে বুঝে সেটার অর্থ বের করতে হচ্ছে। কিন্তু আমরা এখানে কিন্তু সেটা করছি না। সেটা হলো আমার কাজ। ছাত্র হিসেবে আমার কাজই হলো সেটা, কিন্তু শিক্ষক হিসেবে আমার কাজ একদমই ভিন্ন। আমি এখানে আপনাদের বলতে আসিনি যে এই বইয়ে এটা বলেছে, ওই বইয়ে এটা আছে, সেই বইয়ে সেটা আছে। আমি এগুলো কিছুই বলবো না। আমার কাজ হলো সেই সমস্ত তথ্যগুলো প্রক্রিয়াজাত করে সেখান থেকে সেরাটা আমি যেভাবে বুঝেছি তা আমার ছোট বোনকে বোঝানো। তার বয়স 20-এর উপরে, তার কোনোই আরবির জ্ঞান নেই, ইসলামিক স্টাডিজেরও জ্ঞান নেই তেমন। আমাকে এই সমস্ত জিনিস একত্র করে মহান ইমামদের কথাগুলো, অসাধারণ বুঝগুলো নিয়ে এমনভাবে বলতে হবে যেন এখানে অডিয়েন্সের মধ্যে বসে থাকা কোনো অমুসলিমও সেটা বুঝতে পারে। তো কাজটি কিন্তু অনেক কঠিন। মানে ভারী এসব একাডেমিক বিষয় নিয়ে সহজে বোঝার মতো ভাষায় ব্যাখ্যা করা, তাই না? তাই আপনারা দেখবেন যে আমি অনেক মুফাসসিরদের উক্তি টানছি না। আপনাদের অনেকেরই ইসলামিক স্টাডিজের ব্যাকগ্রাউন্ড আছে, তাই আপনারা আমাকে অনেক অনেক বেশি তাফসির বা কোনো সাহাবী কি বলেছেন বা কোন হাদিসের ইসনাদ কেমন এইসব উল্লেখ করতে দেখবেন না। তাই ভাবতে পারেন এই সবই হয়তো বানিয়ে বলা, কিন্তু সেগুলোর ভিত্তি আসলেই আছে। আর আমার উদ্দেশ্য হলো, যেহেতু এই সমস্ত গবেষণা সংকলিত হচ্ছে, তাই আজকের মতো বক্তব্যগুলো সেসব নোটের সম্পূরক হতে পারে। যারা আরও জানতে চান তাদের জন্য তো গবেষণা হয়েই আছে। যারা গভীর পড়াশোনা করতে চান আরবি সোর্স থেকে, তারাও সেগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের বাকিদের জন্য সেটা নয়। তাহলে আজকের প্রোগ্রামের বিষয় সম্পর্কে প্রথম বিষয় হলো এটা। আমি সব কিছু সহজভাবে বলার চেষ্টা করব যেন সবাই বুঝতে পারে বিইজনিল্লাহ। দ্বিতীয় বিষয়টি হলো, আপনাদের সূরাটির আউটলাইন হিসেবে বলি। আজকে যে সূরাটি পড়ব, সূরা ইয়াসিন, এটি 6টি অংশে বিভক্ত। মানে সূরাটির 6টি ভাগ আছে, অর্থাৎ আমরা অন্তত 6টি সেশন করার চেষ্টা করব, আর প্রত্যেক সেশনে একটি অংশ কভার করার চেষ্টা করব। আমাদের চেষ্টাটি হবে এমন। যদিও এরপর আরও কিছু সেশন থাকবে। এই 6টি অংশ শেষ করার পর আমরা আবার পেছনে ফিরে দেখব, কিছু কিছু জিনিস যা ফেলে এসেছি খুঁজে বের করব। তাই এই অনন্য সুন্দর সূরাটির 6টি অংশ শেষ করার পরেও হয়তো আরও 1টি বা 2টি সেশন করতে হবে। তো চলুন এখনই শুরু করা যাক, কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে। 83টি আয়াত, কিন্তু কম কথা নয়, অনেক অনেক। শুরু করি তবে ইনশাআল্লাহ তাআলা। সূরাতু ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। সূরাটি নাজিল হয়েছিল মক্কার যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের আগে। আর এই সূরাটি আল্লাহ শুরু করেছেন ইয়া এবং সিন অক্ষর দিয়ে। পুরো কোরআনে এটা একবারই এসেছে। আপনারা আগেই শুনেছেন আলিফ লাম মিম অথবা কফ হা ইয়া আইন সদ ইত্যাদি। কোরআনের অনেক সূরাই এমন অক্ষর দিয়ে শুরু হয়। এই সবগুলোর মধ্যে যে মিলটি রয়েছে, অন্তত বেশিরভাগের মধ্যে মিল যেটা আছে তা হলো সবগুলো এই অক্ষর দিয়ে শুরু হয়, তারপর কোরআন সম্পর্কে কিছু একটা বলে। আলিফ লাম মিম অক্ষরগুলো দিয়ে শুরু করে আল্লাহ কোরআন নিয়ে কিছু একটা বলেন, যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ অথবা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কিছু একটা। এভাবে সবগুলো কোরআনের এক ধরনের ভূমিকা স্বরূপ। এই অক্ষরগুলোর মধ্যে মিলের একটি হলো বেশিরভাগ সময়ে সেগুলো কোরআনের ভূমিকার মতো। তবে একটা সুস্পষ্ট ব্যতিক্রম হলো গুলিবাতির রুম। আলিফ লাম মিম গুলিবাতির রুম। রুম বিজিত হয়েছিল, রোম হেরে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় যদিও এটা ব্যতিক্রম, তবুও তা একই পথ বরাবর, কেননা সেটাও কিন্তু আল্লাহর এক অলৌকিকতার বর্ণনা। যখন রোম পরাস্ত অবস্থায় ছিল
পার্সিয়ানরা তাদের দখল করে নিয়েছিল, তখন আল্লাহ বললেন 10 বছরের মাঝেই তারা আবার বিজয়ী হবে, 10 বছরের মাঝেই তারা ঘুরে দাঁড়াবে। যদিও তখন তারা সম্পূর্ণরূপে ধ্বংস ছিল, এটা তখন কুরআন অনেক আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল। এটা বিশ্বমানবতাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে দেখো এমন হয় কিনা, মানে নিজের সম্পূর্ণ বৈধতা এর উপর রেখে দিয়েছিল। যেমন দেখুন, আল্লাহ কোরআনে বলছেন যেই রোমান সাম্রাজ্য পার্সিয়ানদের দ্বারা পরাজিত হয়ে আছে তারাই 10 বছরের মাঝে ফিরে আসবে। শুধুমাত্র আরবের মরুভূমির একজন মানুষ এটা নিয়ে কথা বলছে। যদি এমনটা না ঘটে তবে কোরআনের সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করা যাবে, সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে, সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে। মানে এভাবে পুরো ইসলামের বার্তার বিশ্বাসযোগ্যতাকে শুধু একটি বক্তব্যের হাওলায় ছেড়ে দিয়েছেন, তাই না? শুধু একটি দাবি, শুধু একটি দাবি। আর আসলে পুরো কোরআনেই কিন্তু এমন। কোরআনের মতো কোনো কিছু বানিয়ে দেখাও না কেন, এটা যে আল্লাহর পক্ষ থেকে না সেটা প্রমাণ করে দেখাও। মানে কোরআন নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চ্যালেঞ্জ করেছে বারবার। এভাবে এটা অন্যান্য হুরুফের সাথে মিলে যাচ্ছে। এই হুরুফ মুকাত্তাত নিয়ে আরেকটা বিষয় হলো, যদিও আমি ইয়াসিন শব্দ নিয়ে বেশি সময় খরচ করতে চাই না, আপনাদের অনেকেই হয়তো শুনেছেন যে সূরা ইয়াসিন হলো কোরআনের হৃদয়। এটা শুনেছেন না আগে? আর হয়তো আপনাদের অনেকেই এজন্য এখানে এসেছেন, আপনারা পাকিস্তানি, সারা জীবন এটাই শুনেছেন। কিন্তু এটা আসলে কোনো বিশুদ্ধ হাদিস নয়। যদিও শুনে খুব ভালো লাগে, আমরা একে অস্বীকার করছি না, আমাদের ঐতিহ্যের অংশ এটা। তবুও এটা কিন্তু প্রমাণিত নয় যে এটাই কোরআনের হৃদয়। যদিও এটা অনেক বিখ্যাত, তাও ভালো, অন্তত একটা সূরাকে তো আমরা যত্নার্থী করি, সেজন্য ভালোই। উপমহাদেশের জন্য কাজেই এসেছে এটা। তো যাই হোক, এই অক্ষরগুলোর ব্যাপারে কথা হলো যে এই হরফগুলো কিন্তু স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অপরিচিত ছিল। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবীজির ব্যাপারে কোরআন গর্ব ভরে ঘোষণা করছে যে তিনি পড়তে জানতেন না, উম্মি। তিনি সদ্য জন্ম হওয়া কোনো বাচ্চার মতো নিরক্ষর ছিলেন, সেখান থেকেই উম্মি শব্দটি এসেছে, ঠিক আছে? আর তাই যিনি পড়তে জানেন না, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক ওমা কুনতু তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওমা তাখুত্তুহু বিয়ামিনিক, তুমি তো নিজের হাতে এটা লেখনি, এমনকি তুমি তো এর পূর্বে এমন কিছু কখনোই পড়নি, তুমি নিজের হাতে এটা লেখনি। এখন যে মানুষ পড়তে লিখতে জানে না, যে অক্ষর সম্পর্কে কিছুই জানে না, আপনি যদি শুধুই একটা ভাষায় কথা বলতে জানেন আর কেউ এসে বলল ডাব্লিউ এর মানে কি, এর মানে কিছুই হবে না আপনার কাছে। তাই তিনি যে বলছেন ইয়াসিন, যেটার আরবিতে নিজস্ব কোনো অর্থ নেই, শুধুমাত্র যে লিখতে আর পড়তে জানে সেই জানে যে এটা ইয়া অক্ষর আর সিন অক্ষর। যে এটা জানে না তার সামর্থ্যের একেবারেই বাইরে এটা। তাই শুধুমাত্র ইয়াসিন শব্দগুলোর ব্যবহার শ্রোতাদের এই ইশারা দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এক ধরনের জ্ঞান পাচ্ছেন। কারণ শুধুমাত্র জ্ঞান অর্জনের সময়ই আপনি অক্ষর সম্পর্কে জানতে পারেন। তাহলে প্রশ্ন ওঠে, কে তাকে এই জ্ঞান দিচ্ছে? কারণ যদি বলেন যে তাকে কেউ শেখাচ্ছে, তিনি এই অক্ষরগুলো শিখছেন, তখন প্রশ্ন আসবেই যে শেখাচ্ছেটা কে তাহলে? তাই প্রত্যেকবার এই অক্ষরগুলো আসলেই প্রশ্ন ওঠে, কে তাকে এসব শেখালো, কে শেখালো এটা? আর প্রত্যেকবারই আল্লাহ কি করেন? অন্তত একটা ব্যতিক্রম বাদে তিনি কি করেন? কে শেখালো তার উত্তর দিয়ে দেন। এই বইটি ওহী শিখিয়েছে, আল্লাহ থেকে এসেছে এটা। তো এগুলো ছিল ইয়াসিন শব্দ নিয়ে কিছু কথা। এখন চলুন বিষয়বস্তুর কেন্দ্রে আসি। এটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এই আয়াতেই আমরা বারবার ফিরে আসব। ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি। ওয়া অক্ষরটি এভাবেই অনুবাদ করছি, আমি কোরআন হাকিম দ্বারা ওয়াদা করছি। প্রজ্ঞাময় অনুবাদ করছি না, এখানে অনুবাদ করছি যে আমি কোরআন হাকিমের ওয়াদা করছি। আপনাদের অনেকেই এখনও আরবি জেনে না থাকলেও সমস্যা নেই, হাকিম শব্দটি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ এর ভূমিকা ব্যাপক। তার আগে বলুন তো, প্রজ্ঞাময় কোরআন, কোরআন হাকিম দিয়ে আল্লাহ কি করছেন? তিনি বলছেন এটা দিয়ে কসম করছেন। তাই কোনো কিছু দিয়ে কসম করার মানে কি? আমাদের বুঝতে হবে কেন তিনি এটা করবেন। কোরআনের কোনো কিছু নিয়ে কসম করাতে বিশেষত্ব আছে। কোনো কিছু নিয়ে কসম করার ক্ষেত্রে কোরআনের অনন্যতার বিষয়টি আপনাদের দেখাবো আমি। কারণ আমি আপনিও তো কসম করি, আয় হায় আল্লাহর কসম আমি তোকে, তাই না? আমরাও এমন করি। কিন্তু যখন কোরআন করে সেটার কারণটা হয় অসাধারণ। এজন্য আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি। প্রথমত, কোরআন এটা করে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনার মনোযোগের জন্য। আর এই মনোযোগটা আকর্ষণ করে অসাধারণ কোনো কিছুর ব্যবহারের মাধ্যমে, যেটা নিয়ে আপনি ভাবতে পারেন। আরও আছে, কোরআন যখন কিছু নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করে তখন সেটাই পরে যা বলা হবে সেটার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়ায়। এখন এটা শুনতে কঠিন মনে হচ্ছে, তবে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন আমি সময়ের শপথ করছি, ওয়াল আসর, আমি সময়ের কসম করছি। আপনারা বলতে পারেন সমস্যা নেই, হালাল, এটা খুতবা নয় যে পুণ্য কাটা যাচ্ছে। ওকে,
তো তিনি শপথ করছেন কিসের? সময়ের। এর মানে হলো সময়ের শপথ করে যেন তিনি বলছেন, আমি স্বয়ং সময়কে প্রমাণ হিসাবে উত্থাপন করছি, আমি সময়কে প্রমাণ বানিয়ে দিচ্ছি। কিসের প্রমাণ? ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার সবচাইতে বড় প্রমাণই হলো সময়। দেখলেন? তাহলে পরবর্তী যেই বক্তব্য আসছে সেটাই শপথ হিসেবে প্রমাণ হলো। তাই যখন আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, তখন কোরআনকে প্রমাণ হিসেবে আনা হচ্ছে। একে প্রমাণ হিসেবে আনা হচ্ছে। যেভাবে সময়কে প্রমাণ হিসেবে আনা হয়েছিল, তেমনি কোরআনকেও কোনো কিছুর প্রমাণ হিসেবে আনা হচ্ছে। তবে আগে কুরআনিল হাকিম নিয়ে কথা বলে নেই। আরবিতে আল হাকিম শব্দের 3টি অর্থ আছে। এর 3টি অর্থ হতে পারে। প্রথমটি আমি বাদ দিয়েছিলাম তখন, প্রজ্ঞা। কোরআন প্রজ্ঞাতে পরিপূর্ণ। দেখুন, প্রজ্ঞা বার্ধক্যের সাথে আসে, খুবই জটিল ভাষায় প্রজ্ঞা প্রকাশিত হয়। প্রাসঙ্গিক হলে তবেই মানুষ প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ আমার প্রজ্ঞাময় কোনো কথা যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায়, তবে একে আপনি কখনোই প্রজ্ঞা মনে করবেন না। তবে আমার কোনো উপদেশ যদি আসলে আপনার উপকারে আসে, তবেই আপনি এই প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারবেন। এজন্য প্রজ্ঞা বুঝতে হলে তাকে প্রাসঙ্গিক হতে হবে। আর প্রত্যেকবার যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কেউ সেটা শুনলে সাথে সাথে ধাক্কা খেত যে, আরে এটা তো আমার সম্পর্কেই বলছে, আমাকেই তো উপদেশ দিচ্ছে, আমার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, আমার দরকার অনুযায়ী পরামর্শ দিচ্ছে। তাই কোরআন তার প্রজ্ঞাকে এই নিজের পক্ষে প্রমাণ হিসেবে আনছে। এটা বিশাল বড় কিছু। এতই প্রজ্ঞাময় যে মানুষের কর্ম হতেই পারে না। এটা বিশাল বড় কিছু। এখন দ্বিতীয় অর্থ, হাকিমের আরেকটি অর্থ হল হুকুম, অর্থাৎ যে জিনিসের রায় বা হুকুম দেবার ক্ষমতা আছে, মানে হুকুম বা হাকিম। হাকিম বলতে আরও বোঝায় শাসক বা গভর্নর। তাহলে কোরআন হলো হুকুমে পরিপূর্ণ। এখন বিষয় হলো, একজন মানুষ হিসেবে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জীবনে কোরআন অধ্যয়ন করতে গিয়ে আমার অনেক পুরনো মতামত পরিবর্তিত হয়েছে। কিছু বিষয় যা আমি অবধারিত সত্য বলে মনে করতাম, সেটা এখন আর মনে করি না। এভাবে আপনি যতই পড়াশোনা করবেন ততই শিখবেন, আপনার মতামতও সেভাবে পরিবর্তিত হবে। এমনকি একই সিলেবাস, একই সংবিধান পড়ার পরও একজন আইনজীবী যখন বিচারক হয়ে যান, তখন তাদের চিন্তাভাবনাতেও পরিবর্তন আসে, ঠিক কিনা? সময়ের সাথে ভিন্নভাবে চিন্তা করেন। এদিকে কোরআন হুকুম দিয়ে যাচ্ছে, আর এই 23 বছরের সময়কালে কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? এভাবে কি বলে যে না, আগে এভাবে বলতাম, এখন আর তা বলি না? না 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 না, তার হুকুমে কোরআন একেবারেই ধ্রুব। তার রায় থেকে নড়াচড়া করে না সে। কখনো কখনো আপনার কোনো মতামত, রায় না কিন্তু শুধুই মতামত, আপনাকে ঝামেলায় ফেলে দেয়। মিডিয়া যদি মসজিদে এসে আপনার ইন্টারভিউ নিতে চায়, তবে কথা বলার আগে খুব চিন্তাভাবনা করে নিতে হবে, কারণ তারা চালাকি করে আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে। তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে। কিন্তু কোরআন যখন কথা বলে, তখন কি পরিণতি নিয়ে চিন্তা করে? সম্ভবত এভাবে বলাটা ঠিক হবে না, ঝামেলায় পড়ব, এই বিষয়টা এড়িয়ে যাই, ওই প্রশ্নটা এড়িয়ে যাই। কোরআন সরাসরি বলে দেয়, স্পষ্ট রায় দিয়ে দেয়, স্পষ্ট রায় দিয়ে দেয়, যেন কর্তৃত্বের স্থান আছে তার। এখন ব্যাপার হলো, আপনাকে দুটো বিপরীত জিনিস বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধুমাত্র একজন মানুষ, খুব কম অনুসারী তখন, কোনো রাজনৈতিক অবস্থানেই নেই, কোনো সামরিক শক্তি নেই, কিছুই না। এদিকে আল্লাহ হলেন সর্বশক্তিমান, সর্বোচ্চ, তিনি গাইবে আছেন। কিন্তু যখন নবীজি কথা বলেন আলাইহিসসালাম, আল্লাহর পক্ষ থেকেই বলেন, বিচারকের মতো বলেন, হুকুম দেন। কিন্তু তিনি তো এভাবে বলার মতো অবস্থানে নেই। তিনি তো কোনো গভর্নর নন, লোকদের শাসক নন, তিনি ক্ষমতার অবস্থানে নেই। কিন্তু কথা বলবার সময় এমনভাবে বলেন যেন তারই হাতেই ক্ষমতা, কারণ তিনি আল্লাহর পক্ষ হতেই বলছেন। এখন কারো যদি ক্ষমতা না থাকে, তবুও ক্ষমতাশালীদের মতো কথা বলে, তখন সে সমস্যায় পড়বেই। আপনার হাতে ক্ষমতা না থাকলে ওভাবে কথা বলতে পারবেন না। কিন্তু এই কোরআন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এভাবেই বলে যাচ্ছে। কখনো কখনো কোনো ছাত্র হঠাৎ করে শিক্ষকের বিরুদ্ধে কথা বলে ফেলে, কিংবা কোনো কর্মচারী তার বসের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলে, কিংবা ধরুন আদালতে বসে থাকা কোনো বাদী বিচারকের বিরুদ্ধে আওয়াজ করে বসল, বা পুলিশ অফিসার তার স্বর উঁচু করে চিফের বিরুদ্ধে কথা বলল, বা হোয়াইট হাউসের কোনো কর্মচারী প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে উঠল। এরকম একবার হতেই সে ক্ষমা চাওয়া শুরু করে, সরি 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 আমি বুঝতে পারিনি। এমন হয় কি না? এমন হয় কি না? কিন্তু কোরআনের বেলায় সে স্বর উঁচু করছে, সেখানে ক্ষমতাশালীরা আবার এত রেগে যাচ্ছে, কিন্তু কোরআন কি ক্ষমা চায়? না,
আবারও বলে, এরপর আবার বলে। এটা হলো হাকিম শব্দের দ্বিতীয় অর্থ। কোরআন কর্তৃত্বপূর্ণ, কোরআন রায় প্রদান করে, কোরআন কারোই পরোয়া করে না, প্রত্যেকবার একই কাজ করে। দ্বিতীয়টি হলো এটি হুকুম দেয় কোনো পরোয়া ছাড়াই। আর তৃতীয় অর্থটি হলো আমার সবচেয়ে পছন্দ, এটা ইহকাম বা মুহকামের সাথে সম্পৃক্ত। ইহকাম অর্থ হলো কোনো কিছুকে বেঁধে ফেলা, কোনো একটা বুনন তৈরি করা, ঠিক আছে, গাঁথুনির মতো বা এরকম কিছু, মানে যেখানে প্যাটার্ন আছে। যখন এরকম লম্বা প্যাটার্ন থাকে তাকে আরবিতে ইহকাম বলে। জিনিস যখন একে অন্যের সাথে বাঁধা থাকে তাকেও ইহকাম বলে। কোনো কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যায়, যেমন ধরুন এই দেয়ালে কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছেন, এখন এই দেয়ালের কাজ যদি শেষ না হয়ে থাকে তবে তা মুহকাম নয়। কিন্তু যদি কাজ পুরোপুরি শেষ হয়, দেয়ালের সবকিছু সম্পূর্ণরূপে সুন্দরভাবে শেষ হয়েছে, তখন তাকে হাকিমও বলা হয়। ওটার আরেকটা অর্থ এটা, অর্থাৎ কোরআনকে অতি নিখুঁতভাবে বুনন করা হয়েছে, সবকিছুর সাথে অতি নিখুঁতভাবে সংযুক্ত। অনেক সময় রাজনীতিবিদরা বক্তৃতা দেয়, সে বক্তৃতার লেখক থাকে, জানেন আপনারা? মানে যেমন প্রেসিডেন্ট নিজের বক্তৃতা লেখেন না, তার জন্য আলাদা লেখক আছে। কিন্তু তার প্রতিপক্ষ 5 বছর আগের কোনো বক্তব্য দেখিয়ে সেখান থেকে একটি অংশ নিয়ে বলতে পারে 2010 সালে আপনি এটা বলেছিলেন, কিন্তু এখন বলছেন উল্টো, যদিও তখনও আরেকজন বক্তৃতা লেখক ছিল, কিন্তু সে ভুল করে ফেলেছে। এখন প্রতিপক্ষ তার বিরুদ্ধে এটা নিচ্ছে, এমন কি হয় না? কিন্তু দেখুন কোরআনের বুনন কত শক্তিশালী ও নিখুঁত। আপনি বলতে পারবেন না যে ওখানে এটা বলছে আবার এখানে এটা বলছে, সবকিছুর নিখুঁত সংযোগ আছে। এমনকি আল্লাহ কোরআনে যা বলছেন তার সাথে নবীজির কথাও পুরোপুরি মিলে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরোটাই নিখুঁত বুননে আছে। তো এটা হলো তৃতীয় অর্থ। তাহলে চলুন আবারও দেখি ওয়াল কুরআনিল হাকিমের 3টি অর্থ তাহলে কি কি? প্রজ্ঞা, এটা হুকুম দেয়, আর নিখুঁত বুননে বিদ্যমান। সবকিছু একে অপরের সাথে নিখুঁতভাবে সংযুক্ত, কোনো শিথিলতা নেই এখানে, এমন কোনোই শব্দ নেই যেটা ভুলে পড়ে গেছে। সবকিছু গাঁথনি নিখুঁত, একদম ঠিক অবস্থানেই আছে। অতিরিক্ত নিখুঁত এই কোরআন। এই সবকিছুই আবার অন্য কিছুর প্রমাণ। এগুলো কিসের প্রমাণ? প্রমাণ এটাই যে কোনো সন্দেহ নেই আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে যাদের পাঠানো হয়েছে আপনি তাদের একজন। এই কোরআনই চূড়ান্ত প্রমাণ যে এটা আপনার নিজের বানানো কিছু নয়, কোনোভাবেই এটা আপনার নিজে করা সম্ভব না। এখন আমাদের বুঝতে হবে কেন এই প্রমাণ। কারণ একজন মানুষের তুলনায় কোরআনের প্রজ্ঞা অতিরিক্ত বেশি, এটা অসম্ভব। এর মধ্যে কর্তৃত্বের অবস্থান হতে হুকুম এতই বেশি যে কোনো একজন মানুষের পক্ষে তা সম্ভব নয়। বছরের পর বছর, দিনের পর দিন নিজেকে আরও বেশি বিপদে কোনো মানুষই ফেলে না। কোনো মানুষ কথা বলার কারণে ঝামেলায় পড়লে পরের দিন আরও বেশি কথা বলে নাকি কম কথা বলে, চেপে যায়, অথবা বিষয় বদলে ফেলে, কিংবা অন্য কোনো শহরে চলে যায়। অথচ তিনি একই লোকদের কাছে বারবার যাচ্ছেন, তারা আরও বেশি করে অপমান করেই যাচ্ছে। শুধু আপনি চান বলে এমন করছেন তা হতেই পারে না। আপনি একা নন, আপনাকে পুশ করা হয়েছে, আপনাকে মিশন দেয়া হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 3 নম্বরটা ছিল যে অন্য কোনো কথার মতোই নয়। ব্যাপারটা যোগাযোগ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন, খুবই মজার জিনিস, ঠিক আছে? এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, পড়ছি না, কিন্তু যদি কোনো তাফসিরের বই খুলি বা ধরুন গুগল গ্লাস পরে আছি, লেখাগুলো স্ক্রল করছে চোখের সামনে, সেখান থেকে তাফসির পড়ছি, বা শেক্সপিয়ারের কিছু মুখস্থ করেছি, সেটা আপনাদের মুখস্থ বলছি, আপনারা কি বুঝবেন না যে ওটা আমার বক্তব্য নয়? কি বুঝতে পারবেন না যে ওটা আসলে আমার কথা বলছি না, বরং পড়ছি? বুঝতে পারবেন তো? কারণ আমি যেভাবে কথা বলি, যেভাবে শেক্সপিয়ার কথা বলে, বা যেভাবে সংবিধান কথা বলে, বা আমার নিজের রচনা যেভাবে বলে, সবই ভিন্ন ভিন্ন। বরং আমি যেভাবে কথা বলি সেভাবে তো লিখিও না। আমার লেখাগুলো তো আরও অনেক বেশি ফর্মাল, আর যখন কথা বলি সেটা অনেক ইনফর্মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি কাগজ আছে? না। আর থাকলেও কিছু যায় আসে না, কারণ জানেন যে তিনি পড়তে পারতেন না। কিন্তু তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, প্রত্যেকেই বুঝতে পারে যে এর গাঁথনি এতই শক্ত যে সেখানেই কোনো আচ্ছা আবার রিপিট করি এমন কিছুই নেই। মানুষের কথার তুলনায় কোরআন অতিরিক্ত নিখুঁত। তিনি বলছেন না, অন্য কেউ এটার রচয়িতা। তো এখন এই আয়াতে আরেকটা জিনিস বোঝার আছে, তা হলো আল্লাহ বলছেন আপনি তাদের একজন যাদেরকে প্রেরণ করা হয়েছে। কিন্তু এখানে তো প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নটি হলো কে প্রেরণ করেছে? আল্লাহ তো বলেননি ইন্নাকা লামিনাল মুরসালিনা মিনাল্লাহ, তিনি তো মিনাল্লাহ যোগ করেননি। তিনি তো বলেননি যে আপনি আল্লাহর পক্ষ হতে প্রেরিতদের একজন। আল্লাহকে এখানে উল্লেখ করা হয়নি, শুধুই উল্লেখিত হয়েছে যে এটা হচ্ছে কোরআন, অবিশ্বাস্য এক তেলাওয়াত, এটা হিকমতে পরিপূর্ণ, হুকুম দেওয়ার ক্ষেত্রেও প্রচণ্ড সাহসী, প্রচণ্ড শক্ত গাঁথনি এর। এটা তার পক্ষ থেকে হতেই পারে না, কেউ না কেউ তাকে প্রেরণ করেছে।
আমরা এখনো জানি না তিনি কে, বুঝতে পারছেন? তাহলে রহস্য তৈরি করা হয়েছে, তবে উত্তর দেয়া হয়নি এখনো। আর সামনে আগানোর আগে আরেকটা জিনিস বলতে চাই, ইন্নাকা লামিনাল মুরসালিন নিয়ে আরও 3টা জিনিস। আল্লাহ কার সাথে কথা বলছেন? তিনি বলছেন নিঃসন্দেহে তুমি প্রেরিতদের একজন। তাহলে কার সাথে কথা বলছেন? তিনি নবীজির সাথে কথা বলছেন। কুরাইশদের বলার পরিবর্তে নিঃসন্দেহে তিনি রাসূলদের একজন, তিনি প্রেরিতদের একজন, এভাবে তিনি বলেননি। তিনি তাদের সাথে কথাও বলছেন না। কাফিরদের সাথে আল্লাহর কথাই হচ্ছে না, তিনি স্বয়ং নবীর সাথে কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন জানেন? কারণ কাফিররা তাকে মিথ্যুক বলছে, এসব আজেবাজে বলেছে। এখন কেউ আপনাকে পাগল বলল, আপনি হয়তো অপছন্দ করবেন। আরেকজন পাগল বললে, এরপর 100 জন আপনাকে পাগল বললে আপনি কি ভাবা শুরু করবেন? মনে হয় আমি আসলেই পাগল। একজন আপনাকে মিথ্যুক বলল, আরেকজন মিথ্যুক বলল, চাচা আপনাকে মিথ্যুক বলল, আপনার কাজিন মিথ্যুক বলল, বিজনেস পার্টনার আপনাকে মিথ্যুক বলল, প্রতিবেশী মিথ্যুক বলল, রাস্তায় আপনাকে চেনে না এমন মানুষও আপনাকে মিথ্যুক বলল। এটা আপনার উপর প্রভাব ফেলতে পারে, তাই না? আপনার অন্তত কাউকে তো প্রয়োজন যে বলবে, আপনার অন্তত কাউকে প্রয়োজন যে বলবে যে এসবে পাত্তা দিও না, আমি বলছি তুমি মিথ্যুক নও। আমার কথা শুনো, তারা যে বলে সব ভুলে যাও, তারা যা বলে সব ভুলে যাও। দেখুন, প্রোপাগান্ডার ধরনাটি কিন্তু এখানেই। তারা খবরে বলতেই থাকে এমন এমন এমন, মুসলিমরা কত কিছু, তার লিস্ট। আমরা এয়ারপোর্টে বা লিফটে মানুষকে নাকি ভয় পাইয়ে দেই। এলিভেটরের ভেতরেও তারা অস্বস্তিকর অবস্থায় থাকে। তো মাত্র গতকালই আমি লিফটে ঢুকলাম, ভেতরে একটা পরিবার ছিল। আমার ফ্লোরের বাটন চাপ দিলাম, কিন্তু তারা চাপছিল না। তো আমি ভাবলাম হয়তো তারা আমার ফ্লোরেই যাবে। তো যখন আমার ফ্লোরে লিফট আসলো, আমি ভদ্রতা করে, কারণ মহিলা বাচ্চারা ছিল, তাদের জায়গা করে দিলাম। তারা উল্টো আমাকে আগে যেতে বলল। আমি অবাক হয়ে বের হয়ে আসলাম। এরপর তারা বাটন চাপা শুরু করলো। ওকে, প্রোপাগান্ডা আসলেই কাজ করে, প্রোপাগান্ডা কাজ করে। কি অবাক কাণ্ড! ওকে, তো আমি বলছি যে এর প্রভাব আপনার উপরেও পড়তে পারে। তাছাড়া মুসলিমদের উপর কি নিজেদের বিরুদ্ধেই প্রোপাগান্ডার প্রভাব পড়ে না? আমরা কি আমাদের নিজেদের খারাপভাবে দেখতে শুরু করি না? হ্যাঁ, আমাদের পরিচয়ের জন্য ক্ষমা চাইতে শুরু করে দেই। আমাদের নিজেদের ইমামদেরকেই সেসব প্রশ্নগুলো করি যেগুলো অমুসলিমরা করার কথা। আমরা কেন এমন, এভাবে বলে কেন, কোরআন এমনটা বলে কেন? তারা তো বলে তোমাদের কোরআন এটা কেন বলে, আর আপনি বলেন হুজুর কোরআন পাকে এটার মানে কি? একই প্রশ্ন, আপনি একই প্রশ্ন কেন করছেন? কিন্তু দেখুন নবীজিকে কি বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্য কারো থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আপনাকে বলছি যে আপনি প্রেরিতদের একজন, অন্য কারো বৈধতার দরকার নেই আপনার। আমি বৈধতা দিচ্ছি, সেটাই আপনার জন্য যথেষ্ট। অন্যদের চাপের কথার কোনো দরকার নেই। এখন আমার 3য় পয়েন্টে আসছি। আল্লাহ কিন্তু শুধু বলেননি আপনি একজন রাসূল, তিনি বলেছেন আপনি তাদের একজন যাদেরকে পাঠানো হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হল তিনি একা নন। কারণ যদি বলি আপনি মুসলিমদের একজন, তখন তার মানে হবে অনেক মুসলিম আছে। তাই যখন বলল আপনি প্রেরিতদের একজন, তার মানে নিশ্চয়ই প্রেরিত আরও অনেকেই ছিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি নিজেকে একা মনে করলেও আপনাকে এমন মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপনারই দলে আছে, আরও বড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আপনি যখন আপনার দলেরই আরও মানুষ খুঁজে পান, তখন অনেক মানসিক সাপোর্ট হয়। যেমন ইউনাইটেড স্টেটসে অনেকেই এখানে বসবাস করে, ইউনিভার্সিটিতে কোনো মুসলিমই দেখতে পায় না, কিংবা দেখে কর্মক্ষেত্রে কোনো মুসলিম নেই। এখন সে কেনাকাটা করতে দোকানে গিয়ে দেখল একজন মাত্র লোক দেখতে মুসলিমদের মতো দাঁড়িয়ে আছে, হয়তো ফাতিহা মুখস্থ করার চেষ্টা করছে। এতেই সে এত খুশি, কারণ একটু সাপোর্ট হলেও পাচ্ছি, আমার মতোই আরও একজন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল, তিনি তো একমাত্র রাসূল। কিন্তু আল্লাহ বলছেন পূর্ববর্তী রাসূলরা তো চলে গেছে, অনেক আগেই গত হয়ে গেছে, কিন্তু তিনি তার কথার মাধ্যমে তাদের জীবনদান করবেন। আল্লাহ পূর্ববর্তী নবীদের জীবনদান করবেন তাদের কথা বলার মাধ্যমে। তখন আপনি আপনার সাপোর্ট, আপনার সান্ত্বনা তাদের মধ্যে পাবেন। তাহলে প্রথম হলো বৈধতা, প্রথম সান্ত্বনা পাচ্ছেন আল্লাহর থেকে, আমি বলছি আপনি প্রেরিতদের একজন। আর দ্বিতীয়টি হলো তাকে বলে দেয়া হচ্ছে যে শুনুন আপনি একটি দলের অংশ, তাদের মাঝেই আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আর তাই ইন্না শব্দটি প্রথমে এসেছে। কোনো সন্দেহ নেই আপনি হলেন প্রেরিত রাসূলদের একজন, কারণ সন্দেহ পোষণকারী অনেক আছে, কিন্তু আপনি কখনো সন্দেহ করবেন না। এখন এই আয়াত নিয়ে শেষ কথা, ইন্নাকা লামিনাল মুরসালিন। সব আয়াত এত লম্বা হবে না, সব আয়াত এত লম্বা হবে না।
ভয় পাবেন না। যদিও আমাদের আরও 83টি আয়াত পড়তে হবে, তবে আমি সূরাটির শুরুতে এর চিন্তাভাবনাটি দেখাতে চাই। এরপর একটি থেকে পরেরটি, সেটা থেকে পরের আয়াত কিভাবে প্রবাহিত হয় সেটাও দেখাতে চাই। এটাই আমার কাজ এখানে ইনশাআল্লাহ। তো এই আয়াত নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, মুরসাল শব্দটি কিন্তু রসুল হতে ভিন্ন। রাসুল শব্দের অর্থ হলো বার্তাবাহক, সহজ অনুবাদ। আর তাই কোরআনের কিছু দুর্বল অনুবাদে বলে যে আপনি রাসুলদের একজন। সেটা আসলেই ঠিক নয়। আরবিতে মুরসাল হলো ইসমে মাফউল, যার মানে যাকে প্রেরণ করা হয়েছে, কাউকে পাঠানো হয়েছে। এখন বার্তাবাহক আর পাঠানো হয় এমন একজন, এই দুইটার মাঝে কিন্তু তফাত আছে। আমি যদি বার্তাবাহক হই তবে বার্তা নিজের পক্ষ থেকেই দিতে পারি, হতেই পারে নিজের বার্তার বার্তাবাহক আমি হতে পারি। কিন্তু যদি আমি প্রেরণকৃত হই তাহলে এর অর্থ দাঁড়ায় আমার বার্তাটি অন্য কারো কাছ থেকে এসেছে, অন্য কারো কাছ থেকে এসেছে, আমার পক্ষ থেকে নয়। আমাকে এটার দায়িত্ব দেয়া হয়েছে। এখন তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি সেই দলের মানুষদের একজন যাদের একটি দায়িত্ব দেয়া হয়েছে। আপনাকে একটি মিশনে পাঠানো হয়েছে। আপনি এটা পছন্দ করেন বলে বা চান বলে বা অন্য কোনো এজেন্ডা আছে বলে তেলাওয়াত করছেন না, বরং আপনার প্রাথমিক উদ্দেশ্য হল আল্লাহর বান্দা হওয়া আর তার আদেশ পালন করা। তিনি এই কিতাব শুরু করেছেন ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামে পড়ুন, কর্তৃত্বের পদে থেকে। তাই আপনি কথা বলা মানেই আল্লাহর কর্তৃত্বের অধীনে থাকা। এই ব্যাপারটা পরে খুবই জরুরি হবে যখন আমরা পরের আয়াতে যাব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্বের ব্যাপারটি তখনই বলবো। এখানে শুধু তাকে সান্ত্বনাই দেয়া হচ্ছে না, বরং তিনি মিশনে আছেন সেটাও মনে করিয়ে দেয়া হচ্ছে। কোনো কাজে আপনার দায়িত্ব কঠিন হলে দুটো জিনিস লাগে। আপনাকে সাহায্য করার, সমর্থন দেবার জন্য কাউকে লাগে। সে বলবে যে আমরা পারবো, এটা করতে পারবই, আমি আছি তোমার সাথে, কোনো সমস্যা নেই। যে শুনুন, আপনার হাতে আর মাত্র 4 ঘন্টা সময় আছে, দ্রুত কাজ শেষ করুন। এই আয়াতে সেটাও করা হয়েছে। তার মানে আপনার দায়িত্ব সম্পন্ন করার দুইটা দিকই এখানে করা হয়েছে। একদিকে সাহায্য, সান্ত্বনা, বৈধতা, আবার অন্যদিকে মনে করিয়ে দেয়া যে শুনুন, এই কাজ করতে হবে। আমি জানি কাজটি কঠিন, কিন্তু এটা আমরা করতে পারবই। এই বিষয়ে এটা ছাড়া কোনো বিকল্পই নেই। আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপর, তাই না? এখানে দেখুন সিরাতিম মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগেও অনেকবার শুনেছেন, কিন্তু এটি এখানে কি করছে? প্রথমত আপনাদের বোঝাতে যাচ্ছি যে সরল পথের ওপরে, আলা সিরাত মুস্তাকিম, আমি ওপরে শব্দটি এখানে পছন্দ করি না, বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি। এখানে আলা শব্দটি লুজুম, যার মানে হলো আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রথম যেই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি, কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? আমি কোরআনের শপথ করছি, পরিপূর্ণ প্রজ্ঞাময়, কত সুন্দর গাঁথুনি এতে, কত শক্ত এর বিধান। কোনো সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের ওপর। তাহলে সরল পথে কে? নবীজি নিজে। কিন্তু শুধু নবীই নন, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, যাদেরকে পাঠানো হয়েছে তারাও সরল পথে ছিলেন, আর আপনিও। উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এখন আলা সিরাতে মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য। এটা গুরুত্বপূর্ণ কেন? একটি রাস্তা কল্পনা করুন, আপনি সেই রাস্তার উপরে আছেন, শুধুমাত্র আপনিই আছেন সেই রাস্তায়, আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে। তা আপনি এগিয়েই যাচ্ছেন, তারা চিৎকার করছে, এই রাস্তা থেকে নেমে যাও, কেন এখানে তুমি, ইত্যাদি ইত্যাদি। ভুল পথে যাচ্ছ তুমি, শুধু আপনিই সেই পথে যাচ্ছেন। এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে। তিনি আপনাকে বললেন, দেখো, এই পথের পথিক হিসেবে তুমিই একমাত্র ব্যক্তি নও, এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে। বুঝতে পারছেন? তাহলে এখন তো আপনি তাদের আরও বেশি খুঁজবেন, কারণ এই পথে অন্যরাও তো হেঁটেছে। এই পথের বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে, তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন, আর আপনাকে আরও ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে, এই যাত্রা সহজ করে তুলবে তারা। এছাড়াও আপনারা বাস্তব জীবনেও এমন করেন কিন্তু। যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন, এখন খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায়। আপনাদের কারো কারো গাড়িতে রাডারের মতো কি একটা আছে না? এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গিয়েছে, তাই বন্ধুকে ফোন দিলেন, ইয়ো, আমি জর্জ বুশ রোডে আছি, বা কি জানি আপনাদের অন্য একটা টোল রোডে আছি, স্যাম হিউস্টন না কি জানো, তো আমি এই রোডে আছি, অনেক পুলিশ এখানে, তো আমি কি জোরে চালিয়ে যাব? না 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 ভাই, আমি গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম, আমাকে ফাইন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি হালাল লিমিটের ভিতরে থাকবো, তাই না? তো আপনি এমন কাউকে খোঁজেন যে এই রাস্তা দিয়ে আগে গিয়েছে, পথ চেনাতে সে আপনাকে সাহায্য করে। তো সাহায্যের একটি উৎস। আরেকটি জিনিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালামের মাধ্যমে খুবই শক্তভাবে আপোষহীন রায় দিয়ে যাচ্ছেন।
আল্লাহ তো কর্তৃত্বের সাথে বলেন, তিনি কোনো দাসের মতো কথা বলেন না, মনিবের মতো কথা বলেন। তাই তিনি ক্ষমতা কর্তৃত্বের সাথে বলেন, কিন্তু মানুষজনের কাছে সেটা আপত্তিকর ঠেকে, কারণ তারা তো আল্লাহকে বলতে শুনছে না, তারা কার স্বর শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এভাবে কথা বলার কে? তারা রেগে যাচ্ছে। কিন্তু নবীজি কি থেমে গেছেন? না, প্রতিদিনই তাকে একই পথে আরও এগোতে হচ্ছে না? এখন আমাকে বলুন তো, এই পথে আপনি এগুতে থাকলে যৌক্তিকভাবেই কি আপনি ঝামেলায় পড়বেন না? আরও বেশি বেশি করে ঝামেলায় পড়তেই থাকবেন। পথ পাল্টানোর জন্য দিনকে দিন আপনার উপর চাপ প্রয়োগ বাড়তেই থাকবে। যত বেশি অগ্রগতি করবেন ততই বাধা পাবেন, আরও বেশি বাধা। আরও সম্ভাবনা আছে যে আপনি দেখুন একটু চাপ তো সহ্য করতে পারবেন, কিন্তু কালকে আপনাকে আরও চাপ সহ্য করতে হবে, পরদিন আরও বেশি, পরে আরও বেশি, আরও বেশি, আরও বেশি। অবস্থা খারাপের চাইতে খারাপ হতেই থাকবে, সহজ হবে না, আরও কঠিন হবে। একজন সাধারণ মানুষ আর কতই বা চাপ সহ্য করতে পারে? এক সময় কি হয়? ভেঙে পড়ে, পথ পাল্টে ফেলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর কঠোরতা, তার প্রতিশ্রুতি, এই সব কিছু এখানে দেখা যাচ্ছে। আর অন্যান্য নবীদের প্রতিশ্রুতিগুলো স্পষ্ট দেখানো হচ্ছে, কারণ তারা সবাই সরল পথের ওপরে, কখনোই বিচ্যুত হননি, কখনোই হননি। মানুষ তাদেরকে আক্রমণ করেছে, মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে, মানুষ তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, তাদেরকে নির্বাসিত করার, হত্যা বা অত্যাচার করার হুমকি নিয়ে এসেছে। এর পরেও তারা দমে যাননি। তাদের পরিবার এসেছিল তাদের কাছে, মুরব্বীরা এসেছিল, রাজনৈতিক নেতারা এসেছিল, সবাই এসেছিল, তবুও পথচ্যুত হননি, প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কঠোরতার এই ধারণাটাই জরুরি। এছাড়াও দেখুন, তিনি যে আসলে একজন রাসূল, এটাই কিন্তু তার একটা প্রমাণ। নইলে এত কষ্ট কেন শুধু শুধু সহ্য করবেন? আমরা কিন্তু এখনও সেই ধারণাতেই আছি যে এই কোরআনকে বহন করা সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনাকে প্রেরণ করা হয়, কারণ অতিরিক্ত চাপ, যেমন একজন মুফাসসির বলেছেন, ইলতিজামুহু দালিলুন আলা নবুয়তি ওয়াসিরাতিহি দালিলুন কামা আন্নাল কোরআন। এটা এখানে গুরুত্বপূর্ণ। কোরআনের নিখুঁত হবার কারণে, আমি যেটা বলেছিলাম, 3 ধরনের নিখুঁততা আছে কোরআনে, সেগুলোই প্রমাণ। এখন এই উদ্দেশ্যের প্রতি নবীর প্রতিশ্রুতি নিজেও আর একটা প্রমাণ। এই সবই প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এরপর এই আয়াত নিয়ে শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, আলা সিরাতিন মুস্তাকিম। এখানে কিন্তু বলা হচ্ছে না সরল পথের উপরে প্রতিশ্রুতিবদ্ধ, এখানে বলছে একটি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ, সিরাতিন মুস্তাকিম। ফানাক্কার লফস, তিনি এটাকে নাকিরা করে দিলেন, সার্বজনীন করলেন। সাধারণভাবে সরল পথ আর একটি সরল পথ, এই দুইয়ের মাঝে পার্থক্য আছে। কারণ ফাতিহাতে আমরা কিন্তু বলি না যে আমাদেরকে একটি সরল পথে পরিচালিত করুন, আমরা বলি সরল পথে পরিচালিত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেখানে একটি আল আছে, কিন্তু এখানে নেই। এটার কাজ কি? আসলে আপনি যখন আল সরিয়ে ফেলবেন, তখন মানে দাঁড়াবে অপরিচিত কিছু, অজানা কিছু। আর যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন, কারা শুনছে? কুরাইশরা শুনছে। কুরাইশরা হয়তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানে না, আমরা দেখব যে তারা আসলেই হয়তো জানে না, কিন্তু অন্তত একটা জিনিস জানে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে। তিনি কোনো কথা না বললেও তারা বুঝতে পারে যে তিনি কোনো এক ধরনের সরল পথে বাঁচেন, তার পথ একদম সোজা, তিনি সবসময় সঠিকভাবেই কাজ করেন। অন্যভাবে বললে, আপনি যদি সবকিছু নাও বোঝেন, অন্তত তার চরিত্র লক্ষ্য করলেই উপলব্ধি করবেন যে এটা কোনো একরকমের সরল পথ। শুধুমাত্র মুসলিমদের পর্যবেক্ষণ করাটাই যথেষ্ট, বিশেষ করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু ওনাকে দেখেই ধারণা হয়ে যাবে যে এটা একটি সরল পথ, আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহকে এখনও নিজেকে উল্লেখ করছেন না, তিনি এখনও নিজের সম্পর্কে কিছুই বলেননি, এখনও না। যদিও তিনি বলছেন তিনি প্রেরিত, আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কার দ্বারা প্রেরিত? এই কোরআনের প্রজ্ঞাগুলো কোত্থেকে আসছে? এই পরিমাণ কর্তৃত্ব নিয়ে তিনি কিভাবে বলছেন? অবশেষে প্রশ্নের উত্তর আসছে, আর এত জোরালো ভাষায় উত্তরটি এসেছে, তানজিলাল আজিজির রহিম। 3টি শব্দ। প্রথম শব্দটি হচ্ছে তানজিলা। আপনাদের যারা অল্প স্বল্প আরবি জানেন, আর নাসাব আলাল ইগরা, এখানে একটি ফাতহা আছে। এর মানে কি বুঝতে পারছেন? মানে নরমভাবে এখানে বলা হচ্ছে না। আপনারা তো এভাবে পড়েন না, তানজিলাল আজিজির রহিম, আল্লাহু আকবার, না। তখন তানজিলা এভাবে আসে, তার মানে হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রচণ্ড কর্তৃত্বের সাথে কথা বলছেন, দৈববাণী। মানে স্বাভাবিকভাবে বলা হয় না, যেন আরবি ব্যাকরণের মাঝেই আশ্চর্যবোধক চিহ্ন বসে আছে। শক্ত ভাষা এটি, শুনে রাখো। এটা কি? এটা এমন কিছু যা নাজিল করা হয়েছে, দৈববাণী। কার দৈববাণী?
কার বক্তব্য এটা? আল আজিজ আর রহিম, আল্লাহর দুইটি নাম এখানে। আল আজিজ অর্থ এমন একজন যিনি সম্মান ও কর্তৃত্বের পূর্ণ অধিকারী। আল আজিজ দুটি জিনিস বোঝায়, যার কর্তৃত্ব আছে আর যিনি সম্মানের অধিকারী। কারণ আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন। এক ধরনের মানুষের দেখবেন কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। যেমন ধরুন কোনো পুলিশ অফিসারের কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। বাল্টিমোরে আমরা যেমনটা দেখলাম, তাই না? কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই। অন্যদিকে এমন মানুষও আছে যাদের সম্মান প্রচুর কিন্তু কি নেই? কর্তৃত্ব। এই দুটোর কারোরই ইজ্জা নেই। আরবিতে ইজ্জা উর্দুর ইজ্জতের মতো না, কিন্তু শুনতে এক হলো। আরবিতে ইজ্জা অর্থ যখন আপনার সম্মান আছে আবার একই সাথে কি কর্তৃত্ব, তখনই আপনার ইজ্জা আছে। যখন তিনি বলছেন এটা হলো এমন সত্তার বাণী যিনি সম্মানের অধিকারী, চূড়ান্ত কর্তৃত্বশীল, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা খুবই কঠিন একটা জিনিস বলছেন। মনে আছে কোরআনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা রায় দেয়। আচ্ছা, কার মূলত রায় দেবার অধিকার আছে? তারই আছে যার কর্তৃত্বও আছে। আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয়, তবুও কখনো কখনো, যেমন জাজ জুডি, আমি জাজ জুডি খুব দেখতাম মায়ের সাথে। জাজ জুডি কোনো রায় দিতেন, এই ছেলে চুপ থাকো তুমি, তাই না? এভাবেই বলে, অনেক মজা লাগতো। এই তুমি $500 ফাইন দেবে, এখন যাও এখান থেকে, এমনই হতো সব সময়। এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম, ভালো লাগতো। বিশেষ করে যে হেরে যেত তার, কারণ যে জিতত সে তো বেশি কিছু বলতো না। হ্যাঁ আমি $500 পেয়েছি, এটুকুই বলতো তারা। কিন্তু যেই লোক হারত তিনি তো খুবই খারাপ, বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন, এভাবে রায় তিনি কিভাবে দিতে পারেন, তাই না? অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল কিন্তু কি ছিল না? সেখানে পূর্ণ সম্মান ছিল না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন এই কোরআন রায়তে পূর্ণ, আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে, কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে, তাই এটা সম্মানেরও যোগ্য। এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে। এভাবে কিন্তু এটা আবার আল কুরআনিল হাকিমের দিকেও ফিরে যাচ্ছে। এখন তাহলে প্রশ্নটির উত্তর এলো, এই বাণী কার পক্ষ থেকে এসেছে? এটা এসব রায় নিয়ে বলছে বানিয়ালিকুল হুকুম, সাথে অন্য অনেক কিছুই বলছে তানজিল। এই শব্দ তানজিলের মানে কি? এর মানে হলো যা উপর থেকে আসে। অন্যভাবে বললে এই প্রশ্নের উত্তর দেই আগে, তার শিক্ষককে কে তাকে পাঠিয়েছে? কোরআনের এই প্রজ্ঞা থেকে এসেছে? এই সবই উপর থেকে এসেছে। এর মানে হলো তোমরা এত বাম হাত ঢুকাতে পারবে না। এর মানে হলো এটা এমন জিনিস যা কোনো মানুষের পক্ষেই রচনা করা সম্ভব নয়। এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে আসেনি, ভিন্ন কোনো গ্রাম থেকেও আসেনি, কোনো বিদ্বান ব্যক্তি থেকে আসেনি, কোনো ইউনিভার্সিটি থেকেও আসেনি, এটা উপর থেকে এসেছে। দেখুন, উচ্চশিক্ষা অর্জন করতে আমরা কোথায় যাই? আমরা জ্ঞান অর্জন করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাই, এখানে সেখানে যাই শিক্ষা নিতে, কিন্তু জ্ঞান অর্জন করতে উপরে তো আর যেতে পারি না। কিন্তু এই মানুষের দীক্ষা তো দেখি উপর থেকে আসছে, অর্থাৎ এতে তোমরা বা হাত ঢুকাতে পারবে না, এটা তোমাদের নাগালের বাইরে। এটা কিন্তু আবার প্রমাণ দিচ্ছে যে প্রজ্ঞায় কোরআন অতিরিক্ত নিখুঁত, কারণ তা উপর থেকে এসেছে। গাঁথনি খুবই ভালো, এমন গাঁথনি শুধুমাত্র সম্ভব উপর থেকে আসলেই। আর এর রায়গুলোও এমন যে শুধুমাত্র উপরওয়ালা থেকেই আসতে পারে, এজন্যই তানজিল শব্দটি। কিন্তু এরপর আল্লাহর যেই নামটি এলো তানজিল আল আজিজ আর রহিম, এখানে রহিম মানে কি আপনারা জানেন? এর মানে কি? দয়াময়, যিনি ভালোবাসেন, যিনি যত্ন করেন, যিনি সব সময় ভালোবাসেন, সব সময় খেয়াল রাখেন। আর রহিম, এখানে আর রহিম শব্দটি কি করছে? আল আজিজ শব্দের কারণ বুঝতে পারছি এখানে, কিন্তু রহিম শব্দটি কি করছে এখানে? এই বাণী কার কাছে এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেন? অন্য কেউ নয় কেন? স্বয়ং কোরআন আমাদের বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি সৃষ্টির প্রতি রহমা ব্যতীত পাঠাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত মানুষের চাইতেও বেশি দয়াশীল। তাই এই কর্তৃত্বশীল কোরআনও সমস্ত দুনিয়ার সকল মানুষের চাইতেও দয়াশীল মানুষের মুখ হতেই নিঃসৃত হওয়া প্রয়োজন ছিল। আর এটাও আল্লাহর একটি দয়া, মানবতার প্রতি আল্লাহর রহমতই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এভাবে দেখলে কোরআন হলো আজিজের পক্ষ হতে, আর রাসূল হলো আর রহিমের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃত্বপূর্ণ নন, তিনি কি? তিনি দয়াশীল। কোরআন হলো কর্তৃত্বপূর্ণ। দুটো একত্রে আসা প্রয়োজন ছিল, বার্তাবাহক আর খোদ বার্তা দুটোরই একসাথে আসা দরকার। এই আয়াতগুলো নিয়ে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, অন্য কিছু বলার আগে এখন বলে নেই, কারণ এই বিষয়ে এটাই শেষ কথা। আমরা কিন্তু এখনও এই সূরার প্রথম অংশেই আছি। কতগুলো অংশ আছে এখানে বলছিলাম? খুব ভালো, 6টি অংশ। আমরা এখন প্রথম অংশে। তো একটি জিনিস এখানে বলতে চাই, তা হলো আল্লাহ যখন হেদায়েত দেন দুটো অংশ থাকে সেখানে, সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। এখন যখন আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন, মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না, বেশি নিখুঁত।
তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো, কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র। শুধু বার্তাটি পেলেই তো আর হবে না আপনার আরও কি প্রয়োজন? একজন বার্তাবাহক। বার্তাটি তো নিখুঁত, বার্তাবাহকের কি অবস্থা? তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি। আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ। অন্যভাবে বললে, মানুষের হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে। শুধু বার্তা থেকেই হেদায়েত আসে না, যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হেদায়েত আসে। বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ, এখন বার্তাবাহকটিও আদর্শ। এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিই আপনাদের। রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন, কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে, মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল, তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে? লাভ নেই। এর কোনোই লাভ আর থাকতে পারে না, কারণ তাদের কর্ম, বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে, তাদের কথার চাইতে বেশি শক্তিশালী। তাই তারা আর যাই বলুক না কেন, কিছুই যায় আসে না। আপনারা জানেন যে নবীগণ আলাইহিসসালামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা, তাই না? সেটা অবশ্যই হেদায়েতের অংশ হওয়া চাই। নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে, সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও। এখন চলুন সামনে যাই। নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম? সর্বোচ্চ কর্তা, সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরীদের সাবধান করা হয়নি কখনো, তাই তারা তো একেবারেই গাফেল। আমি আবার অনুবাদ করছি, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি। এজন্যই তারা একেবারে অসচেতন, একেবারে উদাসীন, সম্পূর্ণ গাফেল। এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে। ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু। কখন আপনাকে সতর্ক করা হয়? ঝড় আসছে, আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন। হিউস্টন, ঝড় আসছে। রেডিওতে সতর্কবাণী প্রচার করা হয়, টিভিতে সতর্কতা দেখানো হয়, ফোনে অ্যালার্ট বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি। ঠিক, সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকেই আসতে হবে, ঠিক কিনা? এমন উৎস থেকে আসতে হবে যেই উৎসের কর্তৃত্ব আছে, আপনি সম্মান করতে পারবেন। এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে? যা আমরা আগেই বলেছিলাম, আজিজ। আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয়, তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন। তিনি হলেন আল আজিজ। বুঝতে পারছেন? মানে এই শব্দের সাথেই সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে। এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে, আমরা সবাই এই হলে আছি, ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কোনো ফোনেই নেটওয়ার্ক নেই, ইত্যাদি। অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না, এসব কিছুই আপনি করতে পারছেন না, ঠিক আছে? এখন বাহিরে যদি কিছু ঘটে, বাহিরে যদি এমন কিছু ঘটে, বিশাল বড় কোনো ঘটনা যদি বাইরে ঘটে, আপনারা কি জানতে পারবেন? আপনারা জানবেনই না। বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না। বুঝতে পারছেন? ধরুন আপনি বিল্ডিংয়ের বেসমেন্টে আছেন, টেক্সাসে কোনো বেসমেন্ট নেই, আপনি আপনার গেমিং রুমে বসে আছেন। তো আপনি সারাক্ষণ গেম খেলছেন, জানেনই না বাইরে কি হচ্ছে না হচ্ছে। তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের সাথেই চলেন, ঠিক কিনা? তাদের সাথেই থাকেন, আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন। কিন্তু সংজ্ঞা অনুযায়ী সতর্ক কোত্থেকে আসতে হবে? বাহির থেকে। তাই তারা প্রশ্ন করবে, এই সতর্কবার্তা কোত্থেকে এলো? হ্যাঁ, সতর্কবাণী উপর থেকে এসেছে, সেটা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে। কোথায়? তানজিল আল আজিজির রহিম। এজন্যই তো এই সতর্কবাণী, নইলে তো সতর্ক করতে পারবেন না। আপনি যদি একই বাসায় থাকেন, একই লিভিং রুমেই থাকেন, তাহলে সতর্ক করে তো লাভ নেই। হ্যাঁ, তুমি কোত্থেকে জানলে এই খবর? তোমার কাছে তো ফোনও নেই। এখন দ্বিতীয় জিনিস হলো, বরং তৃতীয় জিনিসটি হলো, কাউকে কেন সতর্ক করবেন? এই যে ওই রোডে যাবেন না, বাসায় থাকুন, এই ওটা করো না। কেন কাউকে সতর্ক করা হয়? হ্যাঁ, কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন, তার ভালো চান, তাকে ভালোবাসেন, তার ক্ষতি হোক সেটা চান না। আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম, যিনি আপনার যত্ন আত্মি করেন, আপনাকে দয়া দেখাতে চান, আপনার ক্ষতি দূর করতে চান। আপনাকে যে কারণে পাঠানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে, তা হলো এই সতর্কবার্তা খোদ আল্লাহর এক দয়ার বহিঃপ্রকাশ।
যেমন ধরুন, কিছু মানুষ অভিযোগ করে কোরআন কেন জাহান্নামের আগুন নিয়ে কথা বলে। আমি বলি, আমরা সম্ভবত এটা পরিষ্কারভাবে চিন্তা করছি না। কেউ যদি আপনাকে ঝড় বা বন্যার ব্যাপারে সতর্ক করে দেয়, আপনি কি বলেন? তুমি কেন বন্যার কথা বলছো? বন্যা তো অনেক খারাপ, আমার মন খুবই খারাপ হয়ে গেল, আমার সাথে আর কথা বলবে না। আরে তুমি তো মারা যাবে। তোমার ভালো লাগুক কি নাই লাগুক, এটা আসবেই। এর চাইতে বরং কেউ যে তোমাকে সতর্ক করে দিচ্ছে, এই যত্নের বহিঃপ্রকাশ দেখে অন্তত খুশি হও। কিন্তু কেন তাকে এভাবে খুলে বলতে হবে? কেন সে শুধু এভাবে বলল না, খারাপ কিছু একটা ঘটবে? একটা সুনামি আসছে আর আপনি কাউকে বললেন খারাপ কিছু একটা হবে, তাহলে কি তাকে সিরিয়াসলি নেবেন আপনারা? এটা পরিষ্কারভাবে বলতেই হবে। এটাই আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লিতুনযিরা কওমান। এখন এটা আমার খুবই পছন্দ। ও মাই গড, সূরাটির শুরুতে আমরা বলেছিলাম ওয়াল কুরআনিল হাকিম, আর এই কোরআন প্রজ্ঞাময়। এত সুন্দরের গাঁথনি, এতে আছে নিজস্ব রায়। এই কোরআন যে কোনো কোরআন নয়, সেই একক কোরআন। এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত। এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে, যথেষ্ট শুনেছে তারা। তাই যখন আপনি তেলাওয়াত করেন, তারা বুঝতে পারে, তারা ভাবে এটা সাধারণ কোনো তেলাওয়াত নয়, এটা সেই নির্দিষ্ট তেলাওয়াত, সবাই জানে। আর কোন জাতিতে নবীজিকে পাঠানো হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এই কুরাইশরা, আমরা জানি তারা জনপ্রিয় সমাজ ছিল, বেশ জনপ্রিয় ছিল তখন। কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন। নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন। তিনি বলছেন, আপনি কোনো এক জাতিকে সতর্ক করতে এসেছেন। তিনি বলেননি জাতিকে সতর্ক করতে, বললেন কোনো এক জাতি। কওমান, কওমান, কোনো এক জাতি। কুরাইশরা অহংকারী জাতি, ঠিক কিনা? এভাবে বললে তো তাদেরকে শুরুতেই তাচ্ছিল্য করা হয়ে যায়। তাদের বিরুদ্ধে কেমন মুহাজামা এটা, এমন এক আক্রমণ যে শুধুই বললেন কওমান। আচ্ছা, আরও ব্যাখ্যা করছি। এদিকে দেখুন, তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে। তারা নিজেদেরকে কিভাবে বলতো? বনু আমির, বনু হিসাম। নিজেদের বংশের কি গর্ব, কি অহংকার ছিল তাদের। আল্লাহ বলেন কোনো এক জাতি, তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি, তারা তো কিছুই জানে না। মা উনযিরা আবাউহুম, তাদেরকে আগে সতর্ক করাই হয়নি। তোমরা নিজেদের আহামরি কি মনে করো? তোমরা কিছুই না, নগণ্য জাতি, তোমাদের মূল্যই নেই। মা উনযিরা আবাউহুম, তুমি কোনো এক নগণ্য জাতিকে সতর্ক করতে এসেছো, এমনকি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত পায়নি। মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, তারা তো উদাসীন হবেই, অবাক হবার কিছু নেই, তারা সম্পূর্ণই অজ্ঞ। চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি। আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে। আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায়, ওই যে আরব মরুভূমি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আচ্ছা, আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে? কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা কি বিদ্যমান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আবিসিনিয়া আছে, পারস্য আছে, বিশাল বড় সভ্যতা, প্রাচীন এক সভ্যতা। এরপর আছে রোমান সাম্রাজ্য, ঠিক? আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে। তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু? মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে, কি ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের? সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে, বা গ্রিকদের মতো পুরাণের বই আছে, বা সেখানকার মূর্তি স্তম্ভ সেরকম অবকাঠামো বা দুর্গ? নেই, তাদের কিচ্ছুই নেই। আল্লাহ কুরাইশদের বলছেন, তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো, তোমরা তো একেবারেই অজ্ঞ। তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে। নিজেদের কি মনে করো? তোমরা কি মনে করো নিজেদের? এত কিসের গর্ব তোমাদের? তোমরা তুচ্ছ, সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা। এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না। এখানে তো এখনো তেল আসেনি। তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে। মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না, পারস্যরা তোমাদের চায় না। কি? আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো? 1000 বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে। প্রত্যেক সভ্যতাই নিজ অঞ্চলের প্রসার চায়, ঠিক কিনা? তাই প্রশ্ন আসছে, তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন? কারণ এতে কোনোই লাভ নেই, কোনো লাভই নেই, তাই না? তাই একা ফেলে রেখেছে। আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছ। দেখুন, এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে। তারা যখন গ্রামে বাস করে, নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায়, তখন অহংকার বেড়ে যায়, মূর্খতা পেয়ে বসে, ভাবে আমি কি হলুম রে। বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না। এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে। বাহিরের কেউই পাত্তা দেয় না, আমি মসজিদ কমিটির সভাপতি, কারোই কিছু যায় আসে না। না, আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না। এমন হয় কি না? একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো, ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও। সে আগে হিন্দু ছিল,
কিন্তু ধর্মত্যাগ করেছে। এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু। আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি, কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত। সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল। এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে, একটা টেক কোম্পানির হেড, $1 মিলিয়ন তার আয়, কর্মজীবনে সে অত্যন্ত সফল, তাই না? অথচ সে বলছে, আমি যখন আমার গ্রামে যাই, এখনো যখন বাসে উঠে বসি, তারা আমার পাশে কেউ বসে না। গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম, অথচ তারা আমার পাশে বসে না। গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম, কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সবচাইতে উচ্চ। তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া। এইটাই হলো কুরাইশ, মিছিমিছি ক্ষমতার মোহে বিভ্রান্ত। এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও, এমন হতে পারে স্বামীর বেলাতেও, আসলেই হতে পারে। বাবা মার ক্ষেত্রে হতে পারে, বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে। এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে। তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায়, তখন সে নিজেকে মনে করে সবচাইতে বড়, কেউ তাকে ধরতে পারবে না। এ কারণেই আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বংশ নিয়ে গৌরব করো, তাদের তো কোনো খবরই নেই। ফাহুম গাফিলুন। এরপর এটুকুও যেন যথেষ্ট না, পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন, আপনার খবরই নেই। বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে, আপনি পেছনেই পড়ে আছেন। তার উপর নিজের মূর্খতা সম্পর্কেও অজ্ঞ আপনি। তোমরা কিছুই জানো না, তোমাদের কোনো জ্ঞানই নেই। অশিক্ষিত মূর্খের দল। উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে, অথচ তোমরা উদাসীন। আচ্ছা দেখুন, যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না, তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে। ঠিক, শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা, বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে। কারণ তারা জানে জ্ঞান অর্জন করলে আপনি বদলে যাবেন। তাই তারা সব কিছু মূর্খ রাখতেই পছন্দ করে। দেখুন, আমি এসব ব্যাপার তুলে ধরতে চাই, কারণ এগুলো শুধু কুরাইশদের সমস্যা নয়, মুসলিমরাই। অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। মুসলিম বিশ্বের একাংশ, মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ, এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত। আর আমরা এমন থাকতেই পছন্দ করি, কারণ নতুন জিনিস শেখা, বদলাতে চাওয়া তো কষ্টকর, আরামের কাজ নয়। তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেল? এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন, ইতিহাসের সবচাইতে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই, কুরাইশদের কাস্টমাইজ পদ্ধতিতে, যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয়। কিতাবটি যদিও পুরো বিশ্বমানবতার প্রতি নাজিল হয়েছে, তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন, সকল মহাদেশে, সকল ভাষায়, সকল সভ্যতায়, একদম বিচার দিবস পর্যন্ত। অথচ তারা যে রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে বসে আছে, এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই। তারা জানেই না কি অস্বীকার করে বসছে। যা পেয়েছে সেটার প্রতি কোনো রকম বুঝ বা কদর নেই। তাদের যদি একটু হলেও ধারণা থাকত, অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত, বেশি না, মাত্র 100 বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত, কিংবা 200 বছরের ভবিষ্যৎ, তারা যদি জানতো দুনিয়ার জন্য কোরআন কি করছে, কোরআন পৃথিবীতে কি করছে, পৃথিবীতে ইসলাম কি করছে, আন্দলুসিয়াতে কি করেছে, দামেস্কে কি করেছে, ইরাকে কি করেছে, ভারতে কি করেছে, দুনিয়ার প্রতি অবদান কি, এই লোকগুলোর কোনো ধারণাই নেই। তারা শুধুই বসে বসে বলছে, আহ, আমাদের কিছুই যায় আসে না। তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই। আপনাদের তাদের মূর্খতার স্তর সম্পর্কে উদাহরণ দেব। কখনো কখনো আপনি জানেনই না যে কার সাথে কথা বলছেন, এমনটা তো হয়, তাই না? অথবা বোকার মতো কাজ করে ফেললেন, পরে উপলব্ধি হয় যে সেই লোক ভিআইপি কেউ ছিল। কোনো এক মজলিসে এই ঘটনা ঘটেছিল। আমাদের একজন শায়েখ বললেন তার স্ত্রীও একজন শিক্ষিকা, তিনি ছাত্রদের ইসলামিক স্টাডিজ পড়ান, বেশ জনপ্রিয়, নাম বলবো না আমি। তো তিনি হজে গেছেন, দলের একজন তার সাথে কথা বলছে, তিনি এই লোককে চেনেনি না। হঠাৎ সে বলা শুরু করল, অমুক মহিলা আছে না, শিক্ষকতা করে, সে তো ইসরায়েলি গোয়েন্দা। সেই লোক শায়েখ বলেই যাচ্ছে যে কিভাবে ইহুদিরা এই মহিলাকে ফান্ডিং করে মুসলিমদের নষ্ট করতে। এই লোক মহিলার স্বামীকে বলছে এসব। প্রায় দেখা যায় যে আপনি কারোর সাথে কথা বলছেন, অথচ জানেনই না যে আপনি কার সাথে কথা বলছেন। এমন কি হয় না? অবশ্যই। যখন তারা কোরআনের বাণীকে অস্বীকার, ঠাট্টা বা প্রত্যাখ্যান করে, তখন তারা কি শুধু নবীকে অস্বীকার করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম?
বরং এটা তো সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ। আল আজিজ, এটা যেন দেখুন, কারো কর্তৃত্ব যত বেশি থাকে তাকে দেখে তত বেশি সাবধান থাকে মানুষ। রাস্তায় পুলিশ দেখলে আপনাদের তাকুয়া অনেক বেড়ে যায়, তাই না? সোজা হয়ে বসে যান, মানুষের মতো বসেন। তখন আদালতের ভেতর আপনারা তো নিশ্চয়ই বেকাতারা হয়ে বসেন না, ভদ্রলোকের মতো বসেন, কারণ বিচারক বা বিচারক মণ্ডলী হয়তো আপনাকে দেখছে। এভাবে সোজা হয়ে বসেন, কারণ কাউকে সম্মান দেখানোর মতো পরিস্থিতিতে আপনি পড়েছেন, তাই না? সম্মানিত ও কর্তৃত্বশীল কারো সামনে বসার জন্য এক ধরনের প্রোটোকল আছে। তারা আল আজিজের কথার উপস্থিতিতে পড়েছে, অথচ কোনো প্রোটোকল নেই তাদের মধ্যে। কার সাথে টক্কর লাগছে তা নিয়ে একেবারেই অজ্ঞ, তার শাস্তি দেবার ক্ষমতার প্রতি চূড়ান্ত উদাসীন। এর পরিণতি কি হতে পারে? এটাই হচ্ছে ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সত্য একেবারেই প্রকাশিত হয়ে গেছে। এর অর্থ হলো সত্য একদম পরিষ্কার হয়েছে। বার্তাটি যে সত্য তা বেশিরভাগ মানুষের কাছেই স্পষ্ট, তবুও তারা বিশ্বাস করে না। ফাহুম লা ইউমিনুন, যে তারা তবুও বিশ্বাস করবে না। আল্লাহ এখানে একেবারে অবাক হবার মতো কিছু বলছেন। তিনি বলছেন তাদের বেশিরভাগই ইতোমধ্যেই জানে যে আপনি যেই বার্তা দিচ্ছেন সেটি পুরোপুরি কি সত্য, কিন্তু তবুও তারা ঈমান আনবে না। এর আগের আয়াতে তাদের অবচেতনার লম্বা ইতিহাসের কথা বলা হয়েছে, আর এই আয়াতে আছে তারা পুরোপুরি সচেতন, তারা এটা জানে, তবুও বিশ্বাস করবে না। তাহলে প্রশ্ন ওঠে, যদি তারা বিশ্বাস নাই করবে তবে লাভ কি এসবের? কেন বলা হচ্ছে যাও তাদেরকে সতর্ক করো, আর তারা বিশ্বাস করবে না? আচ্ছা, একদম উপর থেকে শুরু করি। সত্য তাদের কাছে একেবারে স্পষ্ট কিভাবে হলো? এক অনস্বীকার্য সংমিশ্রণের কারণে। আল্লাহর নিখুঁত কালাম ও নবীজির নিখুঁত চরিত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবেই হেদায়েত ঘটে। ঠিক বার্তা আর বার্তাবাহক, সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক আর সর্বশ্রেষ্ঠ বার্তা একত্রে মিলিত হয়েছে। তাই এমনকি কাফিরও, অস্বীকারীও ভিতর ভেতর জানে যে কোনোভাবেই তার প্রত্যুত্তর তারা দিতে পারবে না। আমি কখনোই জানতে পারতাম না, আপনিও জানতে পারতেন না, এমনকি নবীজিও জানতে পারতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ওদের অন্তরের ভেতরে ভালোভাবে নজর দিয়ে খুব সূক্ষ্মভাবে সেটার বিশ্লেষণ করলেন, এরপর আয়াত নাজিল করলেন। সত্য একেবারেই স্পষ্ট হয়ে গেছে, আর বেশিরভাগের বেলাতে এটাই হলো অবস্থা। তারা ভালো করেই জানে, তবুও কোনোভাবেই বিশ্বাস করবে না। এখন দেখার বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈধতার জন্য কোরআন কি যথেষ্ট না? আল্লাহ কি শুরুতেই তার বৈধতা দেননি? তিনি বলেন, এটা শুধু তোমার বৈধতার জন্য যথেষ্ট না, বরং তাদের বৈধতার জন্য। চিন্তা করো না, তোমাকে কিছুই ভাবতে হবে না। নাকি তারা বোঝেনি? তারা ঠিকই বুঝেছে। আমি বলছি তারা বুঝেছে ঠিকই, কিন্তু শুধু তোমাকে তা দেখতে দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, এর ভিন্ন আরেকটি সুন্দর বিষয় এবং সেটার ভয়ঙ্কর দিকও। আল্লাহ বলছেন তারা বিশ্বাস করবে না। ফাহুম লা ইউমিনুন, এখানে ইউমিনুন হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ ব্যবহৃত হলে সেটাকে অস্থায়ী বোঝানো হয়, অর্থাৎ এখন তারা বিশ্বাস করবে না, তবে শেষ পর্যন্ত কিছু একটা হলেও হতে পারে, তারা বিশ্বাস করতেও পারে। এখন ওটা কি? এটা আসলে কোরআনের একটা ইঙ্গিত। কোরআনের অনেকগুলো স্থানে এই মূলনীতি উল্লেখ করা হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। একগুয়ে কাফেররা যখন সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করে, একটা সময় আসবে যখন সে বিশ্বাস করবে অবশেষে। জানেন সেটা কখন? যখন শাস্তি দেখবে। যখন তারা শাস্তি দেখবে তখন বলবে ইন্না মুমিনুন। সূরা দুখানে আল্লাহ যেমন বলেন, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, ইয়া রব আমাদের শাস্তি দূর করে দিন, আমরা বিশ্বাস করতে প্রস্তুত, বিশ্বাস করছি আমরা এখন। আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, এখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে প্রস্তুত আমরা এখন। আমরা দেখছি, এখন শুনতে আমরা প্রস্তুত। আল্লাহ এখানে বলছেন তারা আপাতত বিশ্বাস করছে না, যেন ইঙ্গিত দিচ্ছেন যে তারা অবশেষে যখন শাস্তি দেখবে তখন কি হবে? বিশ্বাস করবে। কিন্তু অন্য স্থানে আল্লাহ বলছেন আন্না লাহুমুজ যিকরা, এখন আর কি লাভ? আমি গায়বের প্রতি বিশ্বাস আনতে বলেছিলাম তোমাদের, দৃশ্যমান কিছুর উপর বিশ্বাস আনতে বলিনি। একটা পশুও তো সেটা পারে। একটা বিড়ালও তো আগুন দেখে এমন করে, মিয়াও। এটা তো কোনো অর্জনই নয়, এজন্য এটাকে বিশ্বাস করাও বলে না। তো এখন তিনি বলছেন যে তারা বিশ্বাস করবে না। কিন্তু এর পরের আয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি এতক্ষণ চেপে রাখছিলাম, আপনাদের খুব কঠিন এক প্রশ্ন করেছিলাম। তারা যদি বিশ্বাস নাই করবে তবে দাওয়াতের কি লাভ? অসম্ভব এই কাজ কেন আমাদের করতে বলছেন? এই আয়াতে একটা শব্দ আছে, এই প্রশ্ন সেই একটি আয়াতই দিয়ে দিচ্ছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের কাছেই সত্যটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, তারপরও তারা বিশ্বাস করবে না। তাদের অধিকাংশই যদি বিশ্বাস না করে তাহলে কে করবে? তাদের অল্প সংখ্যক করবে, ঠিক। তাদের মধ্যে ছোট্ট এক সংখ্যালঘু অংশ বিশ্বাস করবে, ঠিক। আর নবীজিকে তাই বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনার সবাইকে সতর্ক করতে হবে, কারণ আপনি জানেন না কে কে বিশ্বাস করতে পারে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যদিও যে বেশিরভাগই করবে না, এটাকে কঠিন সরল পথ তো আর অকারণে বলা হয় না। তাই আপনি অল্প কয়েকজনকে পাবেন, এটা জেনেই কাজ করুন। তারা কারা সেটাও আমি আপনাকে জানাবো না। আপনি যদি অন্তত বলে দেন যে তারা কারা, তাহলে আমার কাজটা একটু সহজ হতো, আমি তাদের কাছেই যেতাম, বাকি সবার পেছনে সময় নষ্ট করতাম না। না, বলবো না আপনাকে, শুধু বেশিরভাগই ঈমান আনবে না, তো এজন্যই আসলেই তারা বিশ্বাস করবেই না। মানে এত একগুয়ে জেদি কেন তারা? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, কোনো সন্দেহ নেই আমি তাদের বেরি পরিয়েছি, লোহার বেরি তাদের গলাতে, লোহার তৈরি মোটা বেরি, দেখতে এরকম ব্রেসলেটের মতো, এর সাথে শেকল লাগানো। কখন কাউকে এরকম পরানো হয়? না, আরো বেশি বড় শাস্তি চিন্তা করুন, জেলখানা, কারাগারে এসব মানুষদের পাশাপাশি শেকল দিয়ে বেঁধে রাখা, একের পর এক একের পর এক একের পর এক, প্রত্যেকের গলায় বেরি, ফাহিয়া ইলাল আযকান, এই বেরি চিবুক পর্যন্ত, মানে এটা এভাবে থাকে একদম চিবুক পর্যন্ত, এভাবে হাঁটতে হয় তখন। ফাহুম মুকমাহুন, তাদের গলা এভাবে উঁচু হয়ে আছে। এভাবেই এটা সেই জেলখানার চিত্র। আমি চাই আপনারা মনে রাখুন, এটা কিসের চিত্র? জেলখানার। তো এখানে সেটার সাথে কি সম্পর্ক? আল্লাহ কিন্তু আপনাকে বলছেন না যে আপনি যদি এখন কুরাইশদের কাছে যান, যদি আবু জাহেলের কাছে যান, এখনই তাকে এরকম বেরি পরা অবস্থায় দেখবেন। না 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 না, এই বেরি কি দৃশ্যমান নাকি অদৃশ্য? এটা অদৃশ্য এক বেরি। কিন্তু জানেন কি, আমি চাই এই জেলখানার চিত্রটা আগে বুঝে নিন। এই লোকগুলোকে শেকল পরানো, তার মানে এরা বন্দী, আর ওরা জেলে থাকা মানে বাহিরের পৃথিবীর সাথে একেবারে বিচ্ছিন্ন। ঠিক, কারণ আপনি জেলে বন্দী থাকা মানে বাহিরে কি হচ্ছে কিছুই জানেন না, অর্থাৎ আপনি অসচেতন, জ্ঞানহীন, গাফেল। এই শব্দ কি এর আগে এসেছে? গফিলুন। আপনি গাফেল কেন? কারণ আপনি জেলে, আর আপনার গলায় এমন বেরি থাকলে আপনি আশেপাশে দেখতে পারবেন না, মানে আপনি জানতেই পারবেন না আপনার পাশেই কি হচ্ছে, মানে আপনি আরও বেশি অজ্ঞ, গাফেল হয়ে গেলেন। আর তারপর আপনাকে সেখানে থাকতে হবে। কাউকে জেলে পুরে দিলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, কেন তার এমন হলো, কেন তুমি জেলে গেলে? জেলে যেতে হলে আপনাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে হবে, ঠিক। কিন্তু পূর্বের আয়াতেই তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এসেছে, সত্য তাদের সামনে প্রকাশ হয়েছেই, বাণী তার সামনে সম্পূর্ণ স্পষ্ট হয়েছে, তবুও তারা বিশ্বাস করেনি। এটাই অপরাধ। আর অপরাধ এমনটা হলে তাদের জেলেই যাওয়া উচিত। কিন্তু এরপরেও শুধু জেলে গেলেই হবে না, আপনার শাস্তি অপরাধের সমানুপাতেও হতে হবে। এই কথা আগে শুনেছেন, অপরাধের উপযুক্ত শাস্তি হতে হবে। আমরা এখন পর্যন্ত শাস্তি সম্পর্কে কি জেনেছি? যে তাকে বেরি পরানো হবে। কোথায়? তার গলায়। আল্লাহ কি বলছেন? যে সে নিজে অন্তরে সত্য জানে। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে সে ইতিমধ্যেই জানে কি সত্যটা, অতএব সে সত্য জানে কিন্তু মুখ দিয়ে সেটা প্রকাশ করছে না, অহংকারের কারণে। তার গলায় সত্যটা আটকে আছে, মুখ পর্যন্ত আসতেই পারছে না, গলায় ধরে রেখেছে সে। এজন্যই তাদেরকে বলা হয় কাফির। কাফির অর্থ যে সত্যকে লুকিয়ে ফেলে। কাফির বলতে কৃষককেও বোঝানো হয়, কারণ সে বীজ মাটিতে পুঁতে ফেলে। তাই তারা যে নিজেদের গলার ভেতরে সেটা আটকে রাখে, এজন্য তাদের গলাও আটকা পড়েছে। অপরাধটা এখানেই। তারা চাইলেই বলতে পারে, কিন্তু অহংকার তা দিচ্ছে না। কিন্তু দেখুন, আরেকটি জিনিস আপনাদের জিজ্ঞেস করতে চাই, তা হলো যখন আপনি এভাবে মাথা উঁচু করে রাখেন অথচ আপনার গলায় বেরি নেই, তখন সেটা কি? সেটা অহংকার। একজন কয়েদির এভাবে গলা উঁচু করে রাখার চিত্রটি বেশ অপমানজনক। আল্লাহ সেই মাথা উঁচু করা কয়েদির সাথে অহংকারী লোকের তুলনা করেছেন, যে অহংকার আর জেদের কারণে তার বাণী শুনতে অস্বীকার করে। তিনি বলছেন যে সে অহংকার করছে। আল্লাহ সেটাকে কয়েদখানা বলছেন। সে বন্দী, সে বন্দী। সে নিজেও জানে না যে সে নিজের অহংকারেই বন্দী। এই আয়াতের কি অসাধারণ চিত্রায়ন। এই আয়াত নিয়ে শেষ কথা, আপনার গলায় যখন এরকম বেরি পরানো থাকবে, তখন কি নিজেকে দেখতে পারবেন? জেলের বাইরে বা আপনার আশেপাশে বা কি হচ্ছে ভুলে যান, আপনি কি অন্তত নিজেকে ঠিকভাবে দেখতে পারবেন? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তিনি তাদের নিজেদেরই ভুলিয়ে দিলেন, তারা এমনকি নিজেদেরও দেখতে পারছে না। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহু। কুরআন বলছে, সে যদি অন্তত নিজের হাত দেখতে পারত। তাদের অবস্থা এতই খারাপ, তারা এতই হঠকারী, কিন্তু তাদের এই একগুঁয়েমি আল্লাহ চান না। আমি যখন এটা পড়ি তখন ভাবি, আচ্ছা, আল্লাহ হয়তো এখন অন্য বিষয়ে যাবেন, কারণ যথেষ্ট শাস্তি তো হয়েছেই। কিন্তু এরপর আরেক আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, আর আমি তাদের ঠিক সামনেই একটা দেয়াল রেখেছি। অমিন খলফিহিম সাদ্দান, আর তাদের পেছনেও আমি একটা দেয়াল রেখেছি। আগশাইনাহুম,
তাদেরকে ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা দেখে না। আপনি জেলখানায়, আপনাকে অন্য মানুষের সাথে বেঁধে রাখা হয়েছে, আপনার সামনে একটা দেয়াল, পেছনে আরেকটা দেয়াল। তিনি কেন দুপাশে দেয়ালের কথা বললেন না? কারণ যখন আপনি শেকলে বন্দী, তখন শুধু কোন দিকে নড়াচড়া করতে পারেন? সামনে ও পেছনে। আর আপনি আশেপাশে তাকিয়েও দেখতে পারছেন না, কারণ গলায় বেড়ি বাঁধা। তাই শুধু সামনে আর পেছনেই যেন দেখতে পান, এটুকুই। তো তারা এই দিকেই এগিয়ে আসছে। তাহলে আল্লাহ কি বলছেন? তাদের সামনে একটা দেয়াল আছে আর তাদের পেছনে একটি দেয়াল আছে। এই দেয়ালের কাজ কি? আপনি পালাতে পারবেন না। দেয়ালের আরেকটি কাজ হলো আপনি ওপাশের কিছুই দেখতে পাবেন না। ঠিক এটার কারণেই তারা অসচেতন। কিন্তু এখানে তো 3টি আবরণ, সামনে দেয়াল, পেছনে দেয়াল, উপরে আরেক আবরণ। এটা কিছু খুব খুব গুরুত্বপূর্ণ। যখন আমি খুবই গুরুত্বপূর্ণ 2বার বলি, খুব খুব এভাবে, তার মানে হলো এটা আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। যদি বলি খুব গুরুত্বপূর্ণ, তখন আসলে আপনাদের শুধু জাগাবার চেষ্টা করছি। কিন্তু যদি আমি বলি যে খুব খুব গুরুত্বপূর্ণ, এর মানে আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। 3টি বাধা। প্রথম বাধাটি কোথায়? ঠিক তাদের সামনে। বোঝার চেষ্টা করুন এর মানে কি। আমাদের ঠিক সামনে কি জানেন? সব কিছু। যখন ঘুম থেকে উঠি, আমার ঘর আমার সামনে। যখন নিচে যাই, আমার বাচ্চারা আমার সামনে। যখন বাইরে যাই, পুরো আকাশ আমার সামনে। যখন গাড়িতে উঠি, আমার গাড়ি ঠিক আমার সামনে। কোরআন আমার সামনে। সমস্ত জীবন আমার সামনে। আল্লাহর সমস্ত সৃষ্টি কোথায়? ঠিক আমার সামনে। আর এই সৃষ্টি, এই আকাশ, এই পৃথিবী, সেই গাছ, আমার বাচ্চা, সব কিছুই আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। সব কিছুই। কিন্তু তারা এসব থেকে বাধাপ্রাপ্ত, তাই তারা ওসব কিছুই দেখে না। তাই কিছুই তাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় না। সব কিছুই তাদের চিন্তার জন্য যথেষ্ট না। সত্যের পথ হতে তারা অবরুদ্ধ। অন্য ভাষায় প্রথম প্রাচীর হলো সমস্ত সৃষ্টি। বোঝার চেষ্টা করুন এই জিনিসটা। আল্লাহ যা কিছুই সৃষ্টি করেছেন সবই আমাদের সামনে। আপনি তো সারাক্ষণ কোরআন পড়ছেন না, সারাক্ষণ তো আপনি ইবাদত করছেন না। কিন্তু জানেন কি, যখনই আপনি জেগে আছেন, আপনার ঠিক সামনেই কি থাকে? সৃষ্টি সব সময় আপনার সামনে থাকে। নিজের চোখে দেখে অনুধাবন করার মতো কিছু না কিছু সব সময়ই থাকে। এটাই হলো প্রাচীর। দ্বিতীয় প্রাচীরটি কোথায়? তাদের পেছনে। আমাদের পেছনে কি? আমাদের ইতিহাস, আমার নিজের ইতিহাস, আমার জাতির ইতিহাস, অন্যান্য জাতির ইতিহাস। এগুলো সব কোথায়? তারা তাদের সামনে থাকা প্রাচীরের কারণে পুরো বিশ্ব দেখতে পারছে না, আর তারা তাদের পূর্বে গত মানুষের অবস্থা থেকেও শিক্ষা নিচ্ছে না। এজন্য তাদের পেছনেও আরেক প্রাচীর। এখন পর্যন্ত 2টো পেলাম। আপনার চারপাশের দুনিয়া 1 নম্বর, আর আছে ইতিহাস 2 নম্বর। কিন্তু সেটাও যথেষ্ট না। অন্য দিক থেকেও তারা অবরুদ্ধ। কোথায়? ফাগশাইনাহুম, আমি তাদেরকে ওপর থেকেও ঢেকে দিয়েছি। এখন আপনি যদি ওপর থেকে তাদের বন্দী করে রাখেন, তার মানে ওপর থেকেও এমন কিছু শেখার আছে যা সত্যের পথ দেখায়। আপনি যদি ইতিহাসে মনোযোগ দেন, সেখান থেকেও সত্য পেতে পারেন। হতে পারে উপরেও কিছু একটা আছে যা আপনাকে সত্যের দিকে নিতে পারে। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে বাণী। এখন সেটাও আপনার অন্তর হতে অবরুদ্ধ। আপনি কোরআনের যেখানেই পড়েন না কেন, তা বলবে যে সত্যে পৌঁছানোর জন্য 3টি রাস্তা আছে। আপনার চারপাশের পৃথিবীর দিকে নজর দিতে পারেন, ইতিহাসের প্রতি নজর দিতে পারেন, আর নজর দিতে পারেন ওহির প্রতি। কোরআনে এই 3টি ধ্রুব। আপনি যখন নিজের প্রতি মনোযোগ দিচ্ছেন, তখন আপনি সব কিছুর প্রতি দিচ্ছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আপনার চারপাশের পৃথিবীটাই সত্যে পৌঁছানোর প্রথম ধাপ, ইতিহাস। আর যারা ইতিহাস নিয়ে চিন্তা করতে পারে, তারাও সত্যে পৌঁছাতে পারে। আর সত্যে পৌঁছানোর সবচাইতে শক্তিশালী পথটি অবশ্যই সেটা যা ওপর থেকে আসে। অথচ এই মানুষগুলো পুরোপুরি অবরুদ্ধ। তাই ওহি তো দূরে থাক, তারা তো এই বাণী শুনছেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আপনাকে শুনবে না। অথচ তা কোরআন উপর থেকে এসেছে। এটা বলতে বলার আগে দেখুন, সেটা তো তাদের প্রথম অপরাধী না। তারা তো তাদের আশেপাশের পৃথিবীটাতেই মনোযোগ দেয় না। তারা ধ্বংসাবশেষ নিয়েও চিন্তিত না। তারা তো অতীত জাতির ধ্বংসাবশেষের পাশ দিয়ে গিয়েছে। আরবরা যেত এভাবে। অথচ তারা 2বার ভাবত না, এখানে কি হয়েছে। ফাহুম লা ইউবসিরুন। তাদের এই অবস্থা কেন হলো? তারা এমনটা কখনোই ভাবেনি। কি এক চিত্রায়ন, কি অসাধারণ চিত্রায়ন। আর এই সব কিছুর শেষে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তিনি কি সংখ্যাগুরুদের পাবেন নাকি সংখ্যালঘুদের? এখন বলা হচ্ছে বেশিরভাগ মানুষই খারাপ, কোনো আশা নেই। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
সব একই রকম। আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তারা বিশ্বাস করবেই না। হে আল্লাহ, আপনিই আমাকে বলেছিলেন তাদের সতর্ক করতে, এখন বলছেন তাদেরকে সতর্ক করি আর না করি লাভ নেই। তাদের জনসংখ্যার বিশাল গোষ্ঠীর ব্যাপারে আসলেই কোনো লাভ নেই। এই মানুষগুলোর ব্যাপারেই যদি নবীজিকে বলা হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তাদের বেশিরভাগের গলাতেই শেকল আর বেরি লাগানো। তাদের বড় অংশের কোনো কিছুতেই কোনো মনোযোগ নেই আর, কিন্তু তবুও তাকে করতে হয়। কেন বাপু? কেনই বা তাদের বেশিরভাগ বিশ্বাস রাখবে না? এমনকি কোরআনও, এমনকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ কণ্ঠের কোরআনও নয়। এত একগুঁয়ে তার কিভাবে হতে পারে যে স্বয়ং নবীর কণ্ঠের কোরআনও তাদের জন্য যথেষ্ট না? এরকম অবস্থাটি